আসসালামু আলাইকুম। আজকে আমরা 3-এর সি নাম্বারটা সমাধান করব। এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে একটা সূত্র সম্পর্কে ধারণা নিয়ে নিতে হবে। এটা হচ্ছে চ্যাপ্টার 7-এর ত্রিকোণমিতি থেকে। তো দেখো, আমরা জানতাম cos 2x সমান ছিল 1 - 2 sin স্কোয়ার x, আরেকটা ছিল 2 cos স্কোয়ার x - 1। আর একই ফর্মুলাটাকে আবার লেখা যেত cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো এখানে আমরা যে কোনো একটা ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে 2 নম্বর যে ফর্মুলাটা আছে এটা ব্যবহার করব। 1 নম্বরটাও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, বাট আমরা এখন 2 নম্বরটা ব্যবহার করব। 2 নম্বরটা ব্যবহার করলে দেখো এটাকে এইভাবে লেখা যায় cos 2x, এই পাশের যে -1 আছে এটাকে তুমি বাম পাশে নিয়ে আসো। এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, এই পাশে +1 হয়ে যাবে আর ডান পাশে পড়ে থাকবে 2 cos স্কোয়ার এক্স, 2 cos স্কোয়ার এক্স। তো এই যে ফর্মুলাটা হইল cos 2x + 1 = 2 cos স্কোয়ার এক্স, এটাকে আমরা এখন নিচে বসাই দেব। ঠিক আছে, নিচে বসাই দিলে হবে 2 cos স্কোয়ার এক্স আর ওপরে কিছু নাই। এবার দেখো, এই যে 2 এটা কিন্তু ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কোথায় নিয়ে আসব? বাইরে নিয়ে আসব। যেহেতু নিচে আছে তাই হাফ আকারে আসবে। তো ভিতরে পড়ে রইল কি? ভিতরে পড়ে রইল হচ্ছে এরকম 1/cos স্কোয়ার এক্স। আর 1/cos স্কোয়ার এক্স এটা মানে হচ্ছে sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স। আমরা জানতাম যখন আমি 10x কে ডিফারেন্সিয়েশন করব তখন পাবো sec স্কোয়ার এক্স। এবার যদি আমরা উল্টা কাজটা করি, sec স্কোয়ার এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন আমরা কি পাবো? তখন পাবো হচ্ছে 10x। যেহেতু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পরের বিপরীত, এ কারণে আমরা এখানে বলতে পারবো যে sec স্কোয়ার এক্সকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন সেখান থেকে আমরা পাবো কি? 10x। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার।